বৈষম্য থেকে মুক্তির জন্য, এদেশের ভাষার জন্য, এদেশের স্বাধিকারের জন্য এদেশের মানুষগুলি সংগ্রাম করেছে। আপনি যদি ৭১-এর দিনগুলো পড়েন দেখবেন সেখানে ৭১-এর দিনগুলো, মুক্তিযুদ্ধের দিনগুলো শুরু হতো কোরআন তেলাওয়াত দিয়ে। তাদের যে বক্তব্যগুলি দেওয়া হতো প্রত্যেকটা কোরআনের রেফারেন্স দিয়ে দেওয়া হতো। কিন্তু ৭১-এর পরে কি দেখলাম? হঠাৎ করে ৭১ হয়ে গেল ইসলামের বিরুদ্ধে একটা যুদ্ধ। এইটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করলো একটা পরিকল্পিত শক্তি। কারা তারা? ওরা যারা ওই ইংরেজ শাসনামলে মুসলমানদের স্বাধিকার আন্দোলনকে, মুসলমানদের স্বাধীনতার আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ইংরেজদের পা ধরেছিল, সেই গোষ্ঠী ৭১-কে ইংরেজ বিরোধী যুদ্ধ হিসেবে প্রতিষ্ঠিত করার চক্রান্ত করলো। এই গোষ্ঠীর নাম হচ্ছে ভারতের ব্রাহ্মণ্যবাদী, বর্ণবাদী, হিন্দুত্ববাদী গোষ্ঠী। ওদের চক্রান্তে এই আমার প্রিয় মাতৃভূমির বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে গেল ইসলাম বিরোধী যুদ্ধ। এবং ৭১ পরবর্তীতে কি দেখলাম? বৈষম্যের জন্য, বৈষম্যের বিরুদ্ধে মুক্তির জন্য মানুষ জীবন দিল, লড়াই করলো, আমার মা বোনেরা ইজ্জত দিল। কিন্তু ৭১-এর পরে দেখলাম বৈষম্য আরো বেড়ে গেল। কথা ঠিক না বেঠিক? ৭১-এর পরে বৈষম্য আরো বেড়ে গেল, যার কারণে মুক্তিযোদ্ধারা আবার রাজপথে নেমে আসলো। সেই মুক্তিযোদ্ধাদের নির্বিচারে হত্যা করা হলো। তারপর ৭৫ ঘটলো। একের পর এক বিভিন্ন রকমের আমরা পরিবর্তন আমরা দেখলাম, কিন্তু সেই বৈষম্য থেকে মুক্তি কিন্তু মিলল না। এলো ২৪-এর সেই স্মৃতিগুলি চোখের সামনে ভাসছে। আমি যখন জুলাইয়ের ৩১ তারিখে একটি আবৃত্তি ছাড়বো এই ফেসিবাদের বিরুদ্ধে, আমার প্রিয়জনরা আমাকে আঁকড়ে ধরলো যে না, এটা ছাড়া যাবে না, জীবন হুমকির মুখে পড়বে। আমি সেই দিন আমার স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া সন্তানদের দিকে তাকিয়ে আমার পরিবারের পরিজনের কথা শুনি নাই। আমি এই ফেসিবাদের বিরুদ্ধে আমার কবিতা সেই দিন আপলোড দিলাম। কেন দিলাম? যে আমার প্রিয় মানুষগুলি রাস্তায় জীবন দিচ্ছে, আর আমি চুপচাপ বসে থাকবো? আমি রাস্তায় নামবো না? আমি একজন অসুস্থ হওয়া সত্ত্বেও, হসপিটাল ফেরত হওয়া সত্ত্বেও আমি পরিবারকে ফাঁকি দিয়ে আবার স্কুল পড়ুয়াদের সাথে গিয়ে আমি রাস্তায় মিলিত হলাম, তাদের আন্দোলন করলাম বৈষম্য মুক্তির জন্য। কিন্তু বৈষম্য মুক্তির কোনো আলামত কি আমরা দেখতে পাচ্ছি না। কারণ যেই নেতৃত্ব ভারতের সেবাদাস, যেই নেতৃত্ব পাশ্চাত্যের সেবাদাস, যাদের চিন্তা চেতনায় গোলামীর জিন্দেগি, যাদের চিন্তা চেতনায় গোলামি বসে আছে, তাদের দ্বারা এদেশের মানুষের বৈষম্য মুক্তি সম্ভব নয়। অতএব ২৪ চূড়ান্ত কোনো আন্দোলন নয়, ২৪ চূড়ান্ত কোনো অভ্যুত্থান নয়। এদেশের মানুষকে যদি মুক্তি দিতে হয়, এদেশের মানুষকে যদি বৈষম্য থেকে মুক্তি দিতে হয়, তাহলে একটা সর্বাত্মক গণবিপ্লব প্রয়োজন। সেই গণবিপ্লব হতে হবে ইসলামের জন্য, সেই গণবিপ্লব হতে হবে এদেশের মানুষের বৈষম্য মুক্তির জন্য। আর অবশ্যই তা কোনো সেকুলার নেতৃত্বে নয়।